ডাক্তারদের ভিজিট এখন ৩০০ টাকা সকল ক্ষেত্রে। ঘোষণাটা স্বাস্থ্য উপদেষ্টা দিয়েছে। আপনি কোন দেশে বাস করছেন? আপনি বাংলাদেশে বাস করছেন। একজন স্বাস্থ্য উপদেষ্টা এরকম ঘোষণা দিতে পারে এবং ডাক্তারদের মিটিং করে এরকম ফাইনাল সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে দিতে পারে? না, পারে না। তিনি এটা করতে পারবেন? পারবেন না। তিনি করার চেষ্টা করবেন? করবেন না। চেষ্টা করেছেন? করেন নাই। তাহলে কোন ডাক্তার এই ঘোষণা দিয়েছেন এবং তার চেম্বারে এই কাজটা চলছে? ইতিমধ্যে অনেকেই জানেন, তারপরেও যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি। মহান মানুষের সাথে পরিচয় থাকা দরকার বাংলাদেশের। ইতিমধ্যে জানেন ডাক্তার এজাজ আহমেদ, তিনি একজন অভিনেতা, একজন ডাক্তার, একজন গুণী মানুষ, মহান হৃদয়ের অধিকারী। রোগীদের কষ্টের কথা চিন্তা করে, তাদের আর্থিক কষ্টের কথা বিবেচনা করে তিনি এই আমলেও ৩০০ টাকা ভিজিট রেখেছেন এবং তিনি বলছেন দিব্যি আমার জীবন চলছে খুব ভালোভাবে। কিন্তু অন্য ডাক্তাররা সেটা পারে না। তারা ভিজিট নেয় ৮০০, ১,০০০, ১২০০, ১৫০০, ২,০০০, ৩,০০০। এখানেই শেষ নয়। গরিব মেহনতি মানুষদের সাথে টেস্ট বিনা কারণে ৫টা, ১০টা, ৭টা টেস্ট দিয়ে ওইখান থেকে কমিশন নেয়, ওষুধ কোম্পানি থেকে কমিশন নেয়। তারাও ডাক্তার, আর ডাক্তার এজাজ আহমেদও ডাক্তার। কিন্তু আমরা নতুন বাংলাদেশে ২,০০০ ছাত্র জনতার প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ এসেছিল, কি কারণে এসেছিল? এই বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে ঘুষ চলবে, দুর্নীতি চলবে, লুটপাট চলবে, টেন্ডারবাজি চলবে, সিন্ডিকেট চলবে, আর স্বাস্থ্য খাতে এই মাফিয়ারা কাজ করবে। স্বাস্থ্য উপদেষ্টা কি করলো? কোনো পরিবর্তন আনার চেষ্টা করেছে? 100% ব্যর্থ। কোনো চেষ্টাই করে নাই। তার সেই মানসিক শক্তিও হয়তো নেই, তার ইচ্ছা শক্তিও নেই। মানে সেই চিকিৎসা করতে যায় বিদেশে। জনগণের টাকা বোঝেন নাই? রাজনৈতিক দলের মন্ত্রীরা যে কাজ করছে, স্বাস্থ্য উপদেষ্টা সেম কাজ করছে। তুমি যে চলে গেলা এদেশের জনগণের টাকায়, তো এদেশের জনগণের চিকিৎসার জন্য ব্যবস্থা যে নেই, সমস্যা যে চিকিৎসা খাতে, এত সমস্যা আপনি কল্পনাই করতে পারবেন না। চিকিৎসা খাতে কত মানুষের পেরেশানি, কত মানুষের হয়রানি। স্বাস্থ্য উপদেষ্টা সরিষা তেল দিয়ে ঘুমায়। কি বাংলাদেশ চেয়েছিল মানুষ, আর কি বাংলাদেশ হতে যাচ্ছে? যদি পুরনো বাংলাদেশ আবার হয়, আবারও যা চলতো আগে তাই চলে, ২,০০০ মানুষের যে প্রাণ চলে গেল, তাদের গোপন অভিশাপের তাপে এক মাওয়ার পর শান্তিতে থাকতে পারবি না। সেটা রাজনৈতিক নেতা হোক, আমলা হোক, এক মাওয়ার পর শান্তিতে থাকতে পারবে না। আমি বলে রাখলাম, তোদেরকে মানুষ অভিশাপ দেবে জীবিতরা, আর যারা চলে গিয়েছে এই চমৎকার একটা বাংলাদেশের জন্য, তাদের গোপন অভিশাপের তাপে তোদের সংসারে সবসময় অশান্তি থাকবে। তোদের সন্তান দেখবে আলগাপাতি খেয়ে, তোদের অনেক সমস্যা হবে। তো ডাক্তাররা কি করছে, মানে কি পরিমাণ, আপনার ওরা ট্যাক্স ম্যাক্স কিচ্ছু দেয় না। ২-১ জন হয়তো থাকতে পারে ডাক্তার এজাজের মতো, যারা মানবিক হৃদয়ের অধিকারী, সরকারকে জনগণকে সেবা দেয়। আর বাকি সব ডাক্তার টেস্টের কমিশন, ওষুধের কমিশন, ট্যাক্স ফাঁকি দেয়। একদিনে ১,০০,০০০ কামাইতেছে। ওর টাকা 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 দরকার, ভোগ করতে পারে না। তো এগুলো ঠিক করার কথা ছিল স্বাস্থ্য উপদেষ্টার। ঘুমায় সিতে এসেছে। কিছু আর বললাম।